আমরা এখানে এলাম কেন মা? শাড়ির দোকানে কেউ কেন আসে বাবা? কেন আসে? শারদা তুই বল। তোর হবু বউয়ের জন্য শাড়ি কিনতে এসেছি, বুঝলি? অঘর 18 বছর আগেও ছুটেছিল, এখনো ছোটে। সেই ইন্দিরা যে অঘরকে ওর বংশের বাতি, ওর সবেধন নীলমণি ওর ছেলে দিয়েছে, সেই ইন্দিরাকে তোমার অপমান করার সাহস হয় কি করে? অপমান আমি কখন তোমাকে? আমার বাড়ি গেছিলে তো, চৌকাট থেকে ফিরে এলে কেন? তুমি কি করে আমাকে? কি ভেবেছিলে? হ্যাঁ, চুপচাপ কেটে পড়বে, আমি কিছু বুঝতে পারবো না? হ্যাঁ, আমার সব দিকে চোখ। ঠিক আছে, তুমি আমার চৌকাট পেরোওনি তো কি হয়েছে, আমি তোমার চৌকাটে চলে এলাম। ভগবান নিজে দর্শন না দিলে ভগবানের দর্শন করতে চলে আসতে হয়, তাই না? তাই তো? আর কত নিচে নামবে? নিচে নামারও একটা সীমা আছে, আর নামবে তো সেই নরকেই। ওই নরকেই তোমার ঠাঁই হবে। আমার মেজো মেয়ে স্নেহা যদি এসে পড়ে কেলেঙ্কারি হবে। তুমি এখন এখান থেকে যাও। এই শোনো, এসব কেলেঙ্কারির ভয় না ইন্দিরা পায় না। যে কথাগুলো বলতে এসেছি সেই কথাগুলো বলবো, তারপর এখান থেকে যাব। এই যে তুমি হোটেলে মাছ ভেজে ভাজা মাছটি উল্টে খেতে জানো না, এমন একটা ভাব করো, মনে হয় কিছুই বোঝো না, কিছুই মাথায় ঢোকে না। এসবে না চিড়ে ভিজবে না। এই কানগুলোকে খোলো, আমার কথাগুলোকে কানের মধ্যে ঢুকিয়ে ভালো করে লক করে নাও। এই শোনো, আমার না একটা সুখের সংসার আছে, ছেলে বর নিয়ে আমি সুখে থাকি, আর তুমি আর তোমার মেয়েরা মাঝে মাঝে ঢুকে সেখানে ডিস্টার্বেন্স করছো। আর কারোর জন্য আমার সংসারে যদি এতটুকু আঁচ লাগে, আমি তাদেরকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেব বলে দিলাম। তাই ভালোয় ভালোয় বলছি, ব্যাগপত্র গুটিয়ে নাও, গুটিয়ে এই জমি বাড়ি ছাড়ার ব্যবস্থা করো। বিদায় হয় এখান থেকে। ইন্দিরা এমন করে বলো না। ধ্যাৎ! মা কোথায় গেল? এখনো আসছে না কেন? দয়া করো ইন্দিরা, এই হোটেল এই জমিটুকু আমার একমাত্র সম্বল। এইগুলো ছেড়ে চলে গেলে আমি 3টে সমস্ত মেয়েকে নিয়ে গিয়ে কোথায় দাঁড়াবো বলো? আমি যা বলার বলে দিয়েছি অন্নপূর্ণা। আমি তো আমার সর্বস্ব আমি তোমাকে দিয়েছি তো। এই হোটেল চালিয়ে আমরা খাওয়া পড়া চালাই আমাদের। এটা চলে গেলে আমার কোথাও যাওয়া জায়গা নেই। ইন্দিরা আমায় দয়া করো। নরকে যাও, জাহান্নামে যাও, যেখানে খুশি যাও, কিন্তু এই জায়গা ছাড়ো। আর তুমি যদি না ছাড়ো, তুমি এখন যাও ইন্দিরা। আমার স্নেহা, আমার মেয়ে মেয়ে, ও রাখতো তুমি জানো। ও যদি একবার এসে পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? হ্যাঁ, তোমার মেজো মেয়ে জুজু দেখাচ্ছ নাকি আমায়? আমি কি ওকে ভয় করে চলি? আমি আমি আমার মেয়ে মেয়েকে ভয় করি। ওর মাথা গরম, খুব রাগ। তুমি দয়া করে যাও। তা অত রাগ যখন ঘরের মধ্যে ঢুকে বসে আছে কেন? এই দাঁড়াও তো, আমি ঘরের মধ্যে ঢুকবো। এই শোনো, তুমি যাও না, তুমি যাও, তুমি ভেতরে যাও। ইন্দিরা, ইন্দিরা দয়া করে যেতে অশান্তি বাড়িও না। তুমি যাও এখান থেকে, দয়া করে যাও। তোমরা এখান থেকে যাবে কি যাবে না তার একটা ফয়সলা করে তবে আমি এখান থেকে বেরোবো। তার আগে এক চুলো নড়বো না। এই দাঁড়াও তো, কোন বড় মেয়ে কোন মেজো মেয়ে আসে আমি দেখবো। এই আমি এখানে তেড়ে বসলাম, যাও ডেকে নিয়ে এসো, যাও যাও। ভয় দেখাচ্ছে আমাকে, ও ইন্দিরাকে ভয় দেখাচ্ছে। অন্নমা, উকিল বাবু এসেছেন।
তুই তো নিজের কেস নিজেই কোর্টে পেশ করতে পারিস, তোর তো কোনো লয়ার লাগবেই না। আমার যা সাহায্য করার আমি করব, তুই এদের এগেনস্টে কেসটা ফাইল কর। ও মা, আমি আসছি। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? স্নেহা আমার সাথে যাচ্ছে কাকিমা। কোথায় যাচ্ছে? আর বলো না, মা আর পল্লবীর একটা কোনো অনুষ্ঠানে যাওয়ার আছে, তার জন্য কেনাকাটার প্রয়োজন। তো আমাকে বলছিল, আমি বললাম এইসব বিষয় কিন্তু আমি অকর্মার ঢেকি, যে এক্সপার্ট তার থেকে হেল্প নিই। আমাদের স্নেহা আর কবে কোথায় কেনাকাটি করতে যায়? আহা, বিবাল দাম চাইলে ধমকাতে চমকাতে তো পারবে, সেই জন্যই ওকে বললাম একটু হেল্প করে দিই। ও শুধু বুঝি এই কাজের জন্যই নিয়ে যাচ্ছ? শুধু এই কাজের জন্য মানে? তুমি আর কোন কাজের কথা ভেবেছিলে মা? না না, মানে এত তাড়াহুড়ো করে বেরোচ্ছিস তো, তাই ভাবলাম বুঝি ট্রেন ফেল হয়ে যাবে। আরে কাকিমা, একবার স্নেহার ইউপিএসসিটা ক্লিয়ার হয়ে যায়, তারপর দেখবে ট্রেন প্লেন সব তোমার মেয়ের জন্য দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের কথা বলে দেরি করাবো না, এসো বাবা। আরে আরে দেখো কি কাণ্ড! ওট 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 ওট। কোনো মানে হয় ছেলেটা যেখানে সেখানে প্রণাম করে ফেলে? কি মুশকিল দেখতো সারদা। মুশকিলের কি আছে মা? ভাগ্য করে এরকম ছেলে পেয়েছো। আমার তো গর্ব হয় এরকম ভাই পেয়েছি আমি। তোর গর্ব হয় আর আমার হয় চিন্তা। দুদিন বাদে ওর বিয়ে হবে, কেউ বলবে? আচ্ছা, আমরা এখানে এলাম কেন মা? শাড়ির দোকানে কেউ কেন আসে বাবা? কেন আসে? ওস্তাদ তো সারাক্ষণ প্যান্ট শার্টই পরে। তুই চুপ কর তো ঘুরি। সারদা তুই বল। তোর হবু বউয়ের জন্য শাড়ি কিনতে এসেছি, বুঝলি? বাবা, মনে খুশি কিন্তু ধরছে না, দেখো। আরে বাবা, হবু বউয়ের জন্য শাড়ি পছন্দ করে কিনতে হবে তো, সেটা তুই করবি। চল আয়। চল। তোমরা আগে চলো।